ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ma.in। তো আজকে একটু সকাল সকালই চলে এলাম। এখন বাজতে গেল প্রায় 9টা। তো একটু আগেই আসতাম। তো আমি যাকে মনসার মা মনসার পুজো দিই, তিনি এসেছিলেন দশহরা, মায়ের পুজো আসছে, দশহরার পুজো নিতে। তো এদিকে দেখো রকি সকাল সকাল ঘুম মেরে দিয়েছে। তো কালকে প্রচুর জ্বালিয়েছে রাত্রিবেলা, কালকে আমি ওর শরীর ঠান্ডা লাগবে বলে ছাতু দিয়েছিলাম। সে ছাতু খেয়েও পেট পরিষ্কার করেছে ভোর 4টের সময়। তো দিয়ে এখন ঘুমাচ্ছে। তো আমি এলাম এই বাজার থেকে। আজকে তো মা মঙ্গলচণ্ডীর ব্রত, আমি তো মঙ্গলচণ্ডীর ব্রত করি। এই যে ফুল নিয়ে এসেছি, আমার গাছের ফুল, তুলসী পাতা, গোপালের আম পল্লব সব নিয়ে এসেছি। এখানে ফল নিয়ে এসেছি, আমার কলা, ঠাকুরের ফুল সব নিয়ে এসেছি। এবার পুজো করব, ঠাকুরের জায়গা পরিষ্কার করব। এখনও কিছুই করা হয়নি। এই মাত্র আজকে আসলে যেতে দেরি হয়েছে। মাকে ফুল দিলাম। অনেক দিনের মনস্কামনা ছিল যে মাকে বড় একটা মালা দিয়ে পুজো দেব। তো আজকে সেটাই করলাম। আজকে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। এই দেখো, এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে আমার বাবা, আমি, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার দিদা। আমাকে ইনি জন্ম দেননি, ছবিটা আবছা আসছে যদিও। তো আমাকে ইনি জন্ম দেননি, কিন্তু এনার কাছেই, এনার কোলে পিঠে আমি মানুষ, আমার মামা দিদা। তো আজকে এনারা কেউই পৃথিবীতে নেই। আর প্রতি বছর এই দিনটাতে আমার ওদের কথা খুব মনে পড়ে। কি করা যাবে, মানুষ তো আর অমর নয়, সবাইকে একটা একদিন চলে যেতে হয়। আর প্রত্যেকটা মানুষের জীবনেই এই দিনটা আসে। হয়তো আমারও লেখা আছে, আমারও সেই দিনটা আসবে। প্রত্যেক দিন আমাদের সময়সীমা থেকে সেই বালিঘড়ির মতো একটা করে দিন কমে যায়। তো একটা বছর পার হয়ে যাওয়া একটা তোমার সময়সীমা থেকে একটা একটা বছর কমে গেল তোমার লাইফ স্প্যান থেকে। তো আজকে আমার জীবনের, আমি হয়তো সবাই আনন্দ করে জন্মদিনটা নিয়ে, তো আমি আনন্দ করি না, কারণ এটা আমাদের কর্মভূমি। আমি আমার আনন্দটা অন্য জায়গায় হয়। সেটা হচ্ছে এই কর্মক্ষেত্র থেকে আমার ছুটির দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে, রিটায়ারমেন্টের টাইমটা আস্তে আস্তে এগিয়ে আসছে, এটা ভেবেই আমার খুব আনন্দ লাগে। আর আজকে তো বিশেষ দিন, আজকে মঙ্গলচণ্ডীর পুজো, আজকে নৃসিংহ ব্রত, নৃসিংহদেবের পুজো। আজকে বিশাল বড় একটা দিন, আজকে ভীষণ ভালো দিন আমার, তার জন্য আমার মনটা খুব খুশি আজকে। তো আজকে একটা বিশেষ দিনে আমার জন্মদিন পড়েছে। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো। অবশ্যই চেষ্টা করব, কারণ পুজোর ভিডিও আমি সেইভাবে দিতে পারি না। তার কারণ পুজো করতে করতে পুজোটা হচ্ছে শান্তির জায়গা, তখন অন্য কোনো ডিস্টারবেন্স ভালো লাগে না। তো ভিডিওটা ওই জন্য আমি নিজে নিজে করতে পারি না। তো চেষ্টা করবো আজকে তোমাদের ভিডিওটা দেখানো, যদি আমার ছেলের সময় থাকে, কারণ ঘরে তো সেরকমভাবে কেউ নেই। দেখছি যদি ওদের কাউকে আমি পাই, অবশ্যই যদি ভিডিও করতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আসছি, একটু কাজকর্ম সেরে নিই, কারণ ঘরদোর দেখতেই পাচ্ছ সকালবেলা ছুটে মন্দিরে চলে গেছি। বিছানা মাদুর কিছু তোলা হয়নি, ইভেন এখনও পর্যন্ত গোপালদেরকেও তোলা হয়নি। আমার গোপাল সোনারা এখনও 9টা বাজে, তারা এখনও ঘুমাচ্ছে। এবার সবাইকে তুলে ওদিকে ঘরদোর পরিষ্কার করে পুজো সারবো। এখন তো কাজের দিদি সকাল সকাল চলে আসছে, তাই ঘরটাও সকাল সকালই পরিষ্কার করে মোছা হয়ে যায়, সেই জন্য পুজোটাও আমি তাড়াতাড়ি দিতে পারি। তো চলো আমি আসছি আবার পরে। তোমরা ভালো থেকো, পাশে থেকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। शरणागत दीनाथ परित्राण परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी
कपालिनी दुर्गा शिव समाधा त्रिसहस्रधा नमोस्तुते। ओम ह्रीं बगलाम सर्वदुष्टानां वाचमोखं पदं स्तं भयतिलय विलय बुद्धिनाशेषा। ओम नमो ह्रीं क्लीं कालिकायै नमो नमः। ओम नमो ऐं क्लीं मंगलचंडिकायै दिव्यै नमो नमः। ओम श्रेणु वत्स प्रवक्ष्यामि यद्स्तोत्रं महाफलं यः पठिष्यति तं भक्ताः एव विष्णुदुर्लभम्। मृत्यु व्याधि भयंकरश्च नास्ति किंचित् कलौ युगे अपुष्टो लभते पुत्रं पक्षं स्नायते द्वौ मासौ बन्धनान् मुक्तविप्रवक्तं स्मृति चेत् मितो वत्सा जीवो वत्सा षण्मासान् शृण्वन् यदि नौकाয়। হ্যালো বন্ধুরা, এইমাত্র সব পুজো সেরে উঠলাম। আজকে তো মঙ্গলচণ্ডী আর নৃসিংহ ব্রত, নৃসিংহদেবের পুজো। আর সাথে আমার পরিবারের কাছে মানে আমার আজকে একটা পরিবারের ক্ষেত্রে আমার আজকে একটা বিশেষ দিন। তো সবাই এখন আমার জন্মদিনের আনন্দে সবাই বেশ উৎফুল্ল। আমি কিন্তু আজকে আনন্দ অন্য কারণে, কারণ আজকে একটা বিশেষ যোগ আমার জন্মদিনের দিন এসছে, সেটা হচ্ছে মঙ্গলচণ্ডী এবং নৃসিংহদেবের পুজো। এরকম যোগ খুব ভাগ্য না থাকলে পাওয়া যায় না। তো ভগবান আমার উপর কৃপা করেছেন। আমি আজকে সারাদিনটা পুজো আর্চার মাধ্যমেই কাটিয়েছি। সকালবেলা গেছিলাম মা তারার মন্দিরে, মা তারাকে ফুল দিয়ে এলাম। ভীষণ ভালো লাগলো, মনটা এত প্রশান্তি আজকে আমার। সেই কারণে আজকে আমার দিনটা, বিশেষ করে আমার জন্মদিন হিসেবে আমার আনন্দ নয়, আজকে যেহেতু এই কৃপালাভটা আমি করেছি সেই জন্য আমার আনন্দ। এই মাত্র সমস্ত সারলাম, গোপাল সেবা দিলাম, দিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখে নাও, দর্শন করে নাও আমার গোপালদের। যে গোপু, গদাই, গোলু, রাধারানী, রামলালা সবাই এখন ভোগ গ্রহণ করছে, আর আমি বসলাম। আজকে যেহেতু আমি পৃথিবীতে এসেছিলাম, এই ধরাধামে ভগবান আমায় পাঠিয়েছিলেন, তো সেই কারণে আজকে আমার পরিবার আমাকে ছুটি দিয়েছে। তো আজকে রান্নার ঝামেলা নেই। আর এই দেখো, এইটা আমার কর্তা আমাকে গিফট করেছে, জন্মদিনের গিফট। আর তোমাদের তো আগাম দেখিয়েছি আমার ছেলে মেয়ে আমাকে কি গিফট করেছিল। ওরা আরও একটা জিনিস গিফট করেছে, সেটা তোমাদেরকে দেখাই। দেখতে পাবে কি? দাঁড়াও। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা, এই লম্বা যে ইয়েটা দেখতে পাচ্ছ, মানে কভার যে বাস্কেটটা, ওইটা আমাকে ওরা গিফট করেছে। তো ভীষণ ভালো লাগলো আমার। মানে এবারে 2024-এর জন্মদিনটা ভীষণভাবে সুন্দরভাবে কাটছে। তো এই হচ্ছে ব্যাপার। সমস্ত কিছু সেরে এবার বসলাম। এখনো পর্যন্ত মাকে প্রসাদ দিয়েছি, এবার প্রসাদটা তুলে আমি গদ গিলব। মানে গদ হচ্ছে কলা, তার সাথে 17টা জব, 17টা ধান, 17টা তুলসীপত্র সমস্ত দিয়ে একটা মণ্ড পাকিয়ে ওইটি তোমাকে গিলতে হবে, কিন্তু সেটা যেন জিভ এবং দাঁতের সাথে না টাচ করে। ওইটা গিলে আমি জল খাবো। তো এখন পর্যন্ত ওটা করিনি। এবারে যাব, মায়ের ভোগ প্রসাদ তুলে তারপরে আমি দেব। তো সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো এটাই আমার কাছে স্পেশাল দিন। না হলে খুব একটা, আমার জন্মদিনটা আমার কাছে খুব একটা স্পেশাল নয়। আর আমি অত আড়ম্বর একদম পছন্দ করি না। আমি সাধাসিধে মানুষ, আমি ভীষণ সাধারণ, আমি সাধারণভাবে থাকতে চাই। তো আজকে জন্মদিন বলে এদের আবেদনে একটু মানে স্পেশাল থাকতে হবে, তো সেই জন্য একটু সাজুগুজু করেছি। নাহলে তো দেখো এই কীরকম থাকি খেপির মতো সারাদিন। তা এই হচ্ছে ব্যাপার। চলো আমি গদটা গিলি। তোমরা কারা কারা মঙ্গলচণ্ডী করো অবশ্যই আমাকে জানিও, এবং আমার পুজোর ভিডিও দেখে তোমাদেরকে ছোট্ট ক্লিপস দিয়েছি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যেমন আড়ম্বর পছন্দ করি না, আমার ভগবানও আড়ম্বর পছন্দ করে না। আমি এর আগেও দেখেছি যে আমি যখনই হয়তো ভিডিও করতে গেছি তখন কিন্তু মানে আদেশ এসছে যে করা যাবে না। তো আজকেও তাই। আমি ভেবেছিলাম যে তোমাদের পুরো আদ্যাস্তোত্রটা পাঠ করব আজকে ভিডিওতে। তো কিছুটা পাঠ করবার পরেই আদেশ এলো যে করা যাবে না, সঙ্গে সঙ্গে ভিডিও স্টপ ওই কারণে করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো সঙ্গে থাকো।
আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখলে। অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো। আজকে বিশেষ দিন, মঙ্গলচণ্ডীর কৃপায়, নৃসিংহদেবের কৃপায়, আমার গোপালের কৃপায় সবাই তোমরা ভালো থাকো। তো চলো আবার আসছি কিছুক্ষণ পরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার চলে এলাম তোমাদের সাথে। দুপুরের ফলারটা আর দেখাতে পারিনি, কারণ এত খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। এখন বাজে 1:45, চান করলাম। শরীর খারাপ লাগছিল, মাথাটা অসম্ভব ব্যথা, আসলে মাইগ্রেন তো, ওই জন্য মাথাটা খুব ব্যথা। এই মাত্র চান সেরে উঠলাম, একটু চিড়ে ভাজা নিয়ে বসেছি। আর রকির শরীরটা ভালো নেই, কেন কি মাঝখানে খুব গরম পড়েছিল, ছাতু খেয়েছিলাম, এই ছাতু খেয়ে পেটটা খারাপ হয়েছে। দিয়ে কালকে ভোর রাত থেকে একটু লুজ মোশন হচ্ছে। এখন একটু মুড়ি দিয়েছি, তা আমি যথারীতি চিড়ে ভাজা খাচ্ছি। এবার আমি যা খাবো তো তাই খাবে। তাই দেখো, এই যে এক বাটি চিড়ে ভাজা নিয়ে বসেছি। তো চিড়ে ভাজাটা মানে এত খিদে পেয়ে গেছে, আজকে তো ভাত খাবো না, মানে চালটা বাদ দিয়ে চালে মুড়ি চিড়ে খাওয়া যায়, ছাতু এতে খাওয়া যায়। তো দুপুরবেলা ওই একটুখানি ছাতুর শরবত আর ফলার খেয়েছিলাম। তো রকিকেও একটু দিলাম মুড়ি আর চিড়ে, মানে চিড়ে অল্প কাঠখোলায় ভেজে মুড়ি দিয়ে। তো সেই দেখো চেঁচাচ্ছে, আমি এদিকে চলে এসেছি, মানে ও আমার খাবারটি খাবে। তো চলো আমি চিড়ে ভাজাটা খাই। আজকে তো রান্না বিশেষ কিছু নেই, কারণ তোমাকে তো বললামই যে যেহেতু আজকে মঙ্গলচণ্ডীর ব্রত, নৃসিংহদেবের পুজো ছিল, আর যেহেতু এই ধরাধামে আজকের দিনটাতে পৃথিবীর আলো দেখেছিলাম, সেজন্য আজ রান্নাঘর থেকে ছুটি পেয়েছি। তো দুপুরবেলা আমার কর্তার ছেলে মেয়ে তো ওরা সব হোটেল থেকেই খাবার খেয়েছিল। তো এই বেলাও মেয়ে বলছে যে আমি মুড়ি খাবো। বললাম বেশ ঠিক আছে, তাহলে চপ মুড়ি খাওয়া হবে রাতে তোমাদের, আমিও খেতে পারবো, অসুবিধা নেই। কিন্তু মাথাটা অসম্ভব ব্যথা করছে, চিড়েটা খাই, খেয়ে ওষুধ খাই, খেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, মানে চলে যাচ্ছি। কেন কি আর তোমাদের সামনে আসতে পারবো না, কারণ খুব যন্ত্রণা করছে, মানে এই পোর্শনটা পুরো ফেটে যাচ্ছে। দুপুর থেকে হঠাৎ ব্যথা, দেখি ওষুধটা খেলে হয়তো কমবে, আর না কমলেও নয়, কারণ না কমলে কালকে মন্দিরে যেতে পারবো না। চলো আজকের মতো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো,